হ্যালো, গুড মর্নিং। এখন 6টা বাজেনি, সকাল 6টা বাজতে 10 এখন। আর এই যে আমার ছেলেকে রেডি করে দিয়েছি। এই যে আমিও রেডি হয়েছি। এটা আমার নতুন ড্রেস। পুজোয় তো বেশি বেরোনো হয়নি, এখনও দু একটা নতুন ড্রেস রয়ে গেছে। এই জন্য আমরা তো সকালে বেরিয়েছি, তার কারণ আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে। ওর পাপা এখন উবের বা ওলা যাই হোক কিছু একটা বুক করার চেষ্টা করছে। একটা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি, আবার একটা গাড়ি বোধহয় বুক নিয়েছে। আর আমাদের সাথে যাবে হচ্ছে ওর ছোট মাম্মাম আর ওর বড় মাম্মাম, আমার জেঠি শাশুড়ি আর কাকি শাশুড়ি। আর ওই দিক থেকে বেলঘরিয়াতে থাকে হচ্ছে আমার পিসি শাশুড়িরা। তো পিসি শাশুড়ি আর আমার দেওর, ওরা দুজন ওদিক থেকে চলে যাবে। ওদের ওখান থেকে বেশিক্ষণ লাগে না, বেলঘরিয়া থেকে দক্ষিণেশ্বর মনে হয় 3-4টে স্টপেজ বাসে লাগে। তো মন্দিরের ভিডিও তো দেখাতে পারবো না, মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নয়। আর দক্ষিণেশ্বর নতুন করে দেখানোরও কিছু নেই। সবাই আমরা বাঙালিরা ছোটো থেকে যেতে যেতে বড় হয়ে গেছি। একটা খুব পছন্দের প্রিয় জায়গা। কালীঘাট আমি 2বার গেছি, কিন্তু দক্ষিণেশ্বর বহুবার, অগুন্তি গেছি, অগুন্তি। মনু হওয়ার আগেও গেছি লাস্ট, মাকে মানত করে এসেছিলাম। মানত ঠিক না, মাকে বলে এসেছিলাম যে আমার কোলে এবার একটা কিছু দিও। তো মা আমার সেই কথা রেখেছে। আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম 2024-এ, আর মার্চ মাসেই আমি কনসিভ করেছিলাম। তো তারপর থেকে আমার ইচ্ছা ছিল খুব যে মনুর অন্নপ্রাশনটা ওখানেই আমি করব, মায়ের ওখানেই ও ভোগ খাবে, প্রসাদ খাবে। তো সেটা প্রচণ্ড গরমের কারণে হয়ে ওঠেনি। তো আর ওর দাঁতও উঠে যাচ্ছিলো, যার জন্য অক্ষয় তৃতীয়ার দিন পাড়ার মন্দিরেই প্রসাদ খাইয়ে দিতে হয়েছিল। তাই আজকে মা ডেকেছে, মা টেনেছে এতদিনে, তারপর বৃষ্টি এই সেই পুজো করে আর যাওয়া হয়নি। তাই আজকে সকাল সকালই আমরা যাচ্ছি। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, এই যে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। তো চলো আবার গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে। ছাদে যাবো না, দেখো খিদে দিল। এই যে কান্না করছিস কেন? এই তো গাড়ি চলছে, গাড়িতে উঠেই ওর কান্না শুরু হয়ে গেছে, গাড়ি চলছে না কেন। আর এই যে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই যে জেঠিমা আর কাকি। চলো বাকিটা আবার পরে দেখাচ্ছি। না করলো না।